ইসলামের প্রচারটা করেছিল। নবী পাকের দিকে দলে দলে মানুষ যখন যেতে লাগলো, ওই সময় ইহুদি সম্প্রদায়েরা তারা আমার রাসূলুল্লাহকে কোনোভাবে যখন রুখতে পারল না, তারা তখন একটা পরিকল্পনা করলো। ওই পরিকল্পনা হলো এটা, কিছু ইহুদিকে মুহাম্মদ রাসূলের কাছে পাঠিয়ে দিল। তারা ঈমানের কলেমা পড়ে নিল, তারা মুসলমান দাবি করলো, নবীর সাহাবা দাবি করলো, তারা নবীর অনুসারী দাবি করলো, নবী পাকের পিছনে নামাজ পড়লো, নবী পাকের সাথে হজ করতে গেল, নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেল, নবী পাকের সাথে দ্বীন ইসলামের শিক্ষা অর্জনের জন্য নবীর মাহফিলে বসতে লাগলো। সবাই মনে করতে লাগলো এরা হলো সাহাবা, এরা হলো মুসলমান, কিন্তু তারা মূলত এসেছিল মুসলমানদের মধ্যে ঝগড়া পাশে লাগাবার জন্যে। তারা এসেছিল মূলত মুসলমানদের মধ্যে দলাদলি লাগাবার জন্যে। তারা সুরাতে সকলে বাহ্যিক মুসলমান দাবি করেছিল, কিন্তু তাদের হৃদয়টা ছিল ইসলাম ও মুসলমানদের ক্ষতি করা। আল্লাহ পাক কোরআনে তাই সূরা বাকারার মধ্যেও বলছেন, কিছু লোক আছে যারা মুসলমান দাবি করে, তারা যখন মুসলমানদের সাথে আসে, নামাজে দাঁড়িতে টুপিতে সবেতেই থাকে, কিন্তু তারা যখন নিরিবিলি নির্ঝুমে একা একই দুনিয়ার বেঈমান তাগুদি জালিম হুকুমাত তাদের যখন নেতাদের সঙ্গে মেশে, তখন এরা সেই নেতাদেরকে বলে আমরা তো মুসলমানদের ঘরে শুধু ঠকাচ্ছি, আমরা হাকিকতে তোমাদের সাথেই আছি। তাহলে নবীর কাতারে যদি সাহাবাদের মধ্যে এরকম 2 নম্বর মুসলমান থাকতে পারে, বর্তমান আমাদের সমাজে এরকম মুনাফেক আছে না? না কি গো, একটু সাড়া দেন না। তলা থেকে কাদা কি আপনাদের ব্রেনকেও ঠান্ডা করে দিল নাকি? হ্যাঁ, সব তো জন ছেলে, জন ছেলে, তো তোমাদের খুনতান টকবক করে ফুটছে। তোর আবার কি হলো? ওর উপরে বসতে মন গেলে কেন? সারাদিন দেরি এতে শুয়ে পড়ো পড়েছে। যেমন একজনের নাম আপনাদেরকে জানাই, মন দিয়ে শুনবেন আজকে আলোচনাটা, আর লাস্টে যদি সময় থাকে একটু আকাব নিয়েও আপনাদের কাছে বলে যাব। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাত দিল। আব্দুল্লাহ ইবনে উবাই তার নাম ছিল। আল্লাহ নবীর হাতে হাত দিল। আর একজনের নাম বলি, নাম তিনার আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখন কোরআনের শিক্ষা দিত, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের দরবারে বসে কোরআনের শিক্ষা অর্জন করত, আবু বকর সিদ্দিকও বসে অর্জন করত। আল্লাহ নবী যখন নামাজ পড়তেন, আবু বকর সিদ্দিক নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেন, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়তেন। আল্লাহ নবী যখন হজে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে হজে গেল, আবু বকর সিদ্দিকও নবীর সাথে হজে গেল। আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে গেলেন, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সাথে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলের সাথে গেলেন। আল্লাহ নবী যখন দ্বীন ইসলামের জন্য সাহাবাদেরকে বলতেন মাল দাও বাবা, সাহাবা আবু বকর সিদ্দিকও দান করতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলুল্লাহর কাছে দান করতেন। এ যুবকেরা, কিন্তু মনে রাখবেন আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া জমিন থেকে আল্লাহ নবী ঘোষণা করে দিল জান্নাতি জান্নাতি জান্নাতি। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সে কোরআন ঘোষিত জাহান্নামী। কারণ কি? দাড়ি তো দুদিকে, টুপি তো দুদিকে,
হজ তো দুদিকে, নামাজ তো দুদিকে, নবীর পেছনে ইক্তেদা দুজনাই করেছে, নবীর সঙ্গে হজে জিহাদে দুজনাই ছিল, একজন জান্নাতি আর একজন জাহান্নামী। কেন শুনছেন? ইসলামটা আজ আমাদের সব থেকে বড় ক্ষতির কারণ হলো একদল ছদ্মবেশী মুনাফিক মুসলমানদের জন্য আমাদের ক্ষতির কারণ, সব থেকে বড় ক্ষতির কারণ। যদি আজ আমাদের মধ্যে গাদ্দার মুনাফিক মুসলমানগুলো মাথা তুলতে যদি না পারত, তাহলে নিশ্চয় মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় ইমানদার মুসলমানরা মাথা তুলে দাঁড়াতো। আর ইমানদার মুসলমানরা যখন মাথা তুলে দাঁড়াতো, ওদিকে যেমন জালিম মাথা তুলে টক্কর দিচ্ছে, তার মোকাবেলায় ইমানদার লিডার হলো, টক্করটা জোরালো হতো না। কিন্তু বেঈমান ইসলামের দুশমনেরা সর্বসময় যারা ইসলামকে মিটাতে চায়, তারা পরিকল্পনা মাফিক মুসলমানদের মাথাতে ইমানদার লিডার যেন না বসে, মুনাফিককে বসাও, 2 নম্বরকে বসাও। অথচ বলবো মুসলমান তো রয়েছে, কিন্তু তারা হাকিকাতে মুসলমান নয়, তারা হাকিকাতে মুসলমান নয়। তাদেরকে মসজিদও পাওয়া যাবে, মসজিদ উদ্বোধনও পাওয়া যাবে, অন্য ধর্মের ধর্মস্থান উদ্বোধনও পাওয়া যাবে। তাদেরকে ঈদে মিলাদুন নবীর র্যালিতেও পাওয়া যাবে, আর যখন রামনবমী হবে তাতেও পাওয়া যাবে। এই ধরনের 2 নম্বর মুসলমানগুলোকে এদের মাথায় রাখো। শুনছেন তো নাকি? আমার কথায় কি অসুবিধা হচ্ছে আপনাদের? আপনাদের বাঁচাবার চেষ্টায় 10 বছর ধরে চেষ্টা করছি, 10 বছর ধরে জাতির কাছে বুঝাচ্ছি। এই বুঝাতে গিয়ে দালাল লকআপ পেয়েছি, এই বুঝাতে গিয়ে বাপ মাকে গাল খাওয়াতে হয়েছে, এই বুঝাতে গিয়ে হাজার হাজার জলসা জালিমরা কেটে দিয়েছে, এই বুঝাতে গিয়ে মিথ্যা কেসও প্রচুর আমাকে খেতে হয়েছে, আমারও নামে প্রচুর মিথ্যা কেস। এই বুঝাতে গিয়ে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে মনে রাখবেন, যতদিন আল্লাহ জবানে কথা রেখেছে আর হায়াত রেখেছে, আমার ইমানি দায়িত্ব হলো নবীর উম্মতকে সঠিক রাস্তার কথা আমি বলে যাব। কেন আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমাদেরকে আল্লাহ কাজ দিয়েছে। আমরা এই বাংলাতে কিছুদিন আগে 15-20 দিন হবে কম বেশি, নিশ্চয়ই আপনারা দেখেছেন, 1-2জন ছেলে, অমুসলিম ছেলে পাকিস্তানের পতাকা বেঁধেছিল, দেখেছিলেন? বেঁধে সেখানে পাকিস্তানের জয়গান আর ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তাকে প্রশাসন ধরলো, এমন হালকা কেস দিল যে কেসে পরের দিন জামিন হলো। আর যখন জামিন হলো, কেন্দ্র সরকারের এমএলএ তাকে ফুলের মালা দিয়ে স্বাগতম দিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে দেশদ্রোহীদের ঘরে কেন্দ্র সরকাররা শেল্টার দিচ্ছে, আর যতগুলো পাকিস্তানের চর ধরা পড়ছে সব কেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ। দেখছেন না? দেখেন না? কেন্দ্র সরকারের দলের সঙ্গে যোগাযোগ আছে না নাই? যতগুলো ধরা পড়ছে, এরপরও তাদেরকে শেল্টার দিচ্ছে কারা? তারা। আর আমাদেরই পাশে ভাঙরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফ সংবিধান বিরোধী আইনকে বাতিল করার দাবিতে কলকাতা শিয়ালদাতে যখন আন্দোলনে যাচ্ছিল, রাস্তায় আটকে এই রাজ্য সরকারের পুলিশ 1000-এর উপরে ছেলেকে কেস দিয়েছে। এখনো তারা অনেকে ঘর ছাড়া। কারণ কি? কারণ হলো একটাই, ওরা পাকিস্তানের দালালি করে, দেশের গাদ্দারি করেও পরের দিন জামিন পাবে, ফুলের মালা দিয়ে আনা হবে। কেন? ওদের বাপেরা হলো বড় বড় নেতা, আর আমরা অন্যায় না করেও জেলে যে জামিন পাবো না। কেন? আমাদের বাপেরা হলো ওদের বাপেদের দালাল, 5 আটা গোলাম।
কি গো, কথাটা কি কষ্ট হয়ে গেল নাকি? আর এই কথাগুলো আমি জাতিকে বুঝাই, যাতে করে জাতি মুনাফিক আর বেঈমান উভয়কে ঝেড়ে ফেলে দিয়ে নিজেদের গার্জেন তৈরি করে, যাতে করে আগামী দিন আমাদেরকে কেউ উচ্ছেদ না করতে পারে, আমাদেরকে কেউ মিথ্যা কেস না দিতে পারে, আমাদের জমি জায়গা কেউ দখল না করতে পারে, আমাদেরকে কেউ ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে ক্ষতি না করতে পারে। করলেই তখন আমাদের গার্জেনরা সামনে এগিয়ে আসবে। শুনছেন তো? আর এই কথা যখনই বলি, ঠান্ডা ঘরে বসে থাকা বেঈমান গুলো মুনাফিক মুসলমানকে ফোন করে, হারা হারা আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গার মধ্যে বাকি জায়গা গেল কোথারে? সব তো তোরাই দখল করে খাচ্ছিস। তখন এও বলে তোমাকেও তো ভাড়া দিচ্ছি। তা ঠিক আছে, সবই বুঝছি, মিলে জুলে খাচ্ছিস, আমি তো কিছু বলিনি। কিন্তু আব্বাস সিদ্দিকী আস্তে আস্তে উঠছে কি করে, শুনছেন তো নাকি? আয় ধরে টেনে ধরো। কেন? আমরা যদি ক্ষমতায় আসি, অবশ্যই পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের সম্পদকে উদ্ধার করতে হবে। কথা বুঝে আসছে না? নাই করা দরকার আছে না নাই? আপনারা কি বলছেন? আল্লাহর ওলির সম্পদ উদ্ধারের দরকার আছে না নাই? সেখান থেকে মুসলিম গরিবদের কাজে লাগবে, মুসলিম গরিবদের শিক্ষার জন্য কাজে লাগবে, মুসলিম গরিব মেয়েদের বিবাহের জন্য কাজে লাগবে। তা না হয়ে কি হচ্ছে, 900 বিঘে জায়গার কোটি কোটি টাকা ইনকাম বেঈমান নেতাদের রাজনীতির ফান্ডে চলে যাচ্ছে। এগুলো যদি আজও জাতি না বোঝে, তাহলে এ জাতিকে তো আল্লাহ ধ্বংস করবে জালিম শাসক বসিয়ে। এ কথাও আল্লাহ কোরআনে বলেছে, তোমরা যখন আমাকে আমার হাবিবকে ভুলে গিয়ে অন্য কারো দলদাস হয়ে যাবে, আমি আল্লাহ যাদের তোমরা চাটুকারি করবে, দলদাস হয়ে যাবে, তাদেরকে ক্ষমতায় এনে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটিয়ে দেব, তাদের হাতেই তোমাদেরকে লাঞ্ছিত করব। এ না জওয়ানেরা, তরুণেরা, এই আজকে বলে দিয়ে যাক, আমাদের সব থেকে প্রথম কাজ হলো, আমাদের মধ্যে গাদ্দার যারা আছে, আমাদের মধ্যে মুনাফিক মুসলমান যারা আছে, এই গুণকে আগে চিহ্নিত করা, এই গুণ থেকে নিজেকে দূরে রাখা, এই গুণের কথাকে বিশ্বাস না করা, এই গুণের কথাতে ডাকে সাড়া না দিয়া। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, তার মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, সে নামাজ পড়তো, রোজা রাখতো, নবী পাকের সঙ্গে হজ করেছে, জিহাদে গেছে, কিন্তু কোরআন তাকে জাহান্নামী ঘোষণা দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ও আবু বকর সিদ্দিক, এর কারণটা কি? আপনি যা করেছেন ও তা করেছে। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, ওর নামাজ আছে, আমারও আছে, ওর রোজা আছে, আমারও আছে, ওর হজ আছে, আমারও আছে, ও দান খায়রাত করেছে, আমিও করেছি, ও জিহাদে গেছে, আমিও গেছি, ওর দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, আমারও আছে, এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে। কিন্তু আমার অন্তরে একটা জিনিস আছে যেটা ওর মধ্যে নাই। আমার অন্তরে সব কিছুর আগে আল্লাহ ও নবীর প্রেম ভালোবাসা আছে, যেটা ওর মধ্যে নাই। ও হলো মুনাফিক, আমি হলাম মুমিন। এজন্য আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে, ওকে জাহান্নামী ঘোষণা দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই ঈমান আগে আমাদেরকে বাঁচাতে হবে। কেন? যুগে যুগে ইসলামকে মিটাবার জন্য আজকে জালিমদের থেকেও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জালিম এসেছে। যেমন ফেরাউন এসেছিল, নমরুদ এসেছিল, এজিদ এসেছিল, চিঙ্গিস খান এসেছিল। এইভাবে মুসলিম নামদারি হতভাগা আকবরও ছিল। এরা যুগে যুগে ইসলামকে মুছে দিবার পরিকল্পনা করেছিল, কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক তাদেরকে মুছে দিয়েছে। ইসলাম আজও 250 কোটি মানুষ মেনে চলে। এর আগে অনেক হামলা হয়েছে বাপ,
কিন্তু বর্তমান যে পরিকল্পনা আমার দেশে চলছে, যদি এই পরিকল্পনাকে আমরা বুঝতে না পারি আর এই পরিকল্পনাকে ব্যর্থ করার জন্য আমরা যদি সংগঠিত না হই এবং যে ক্ষমতায় তারা করছে ওই ক্ষমতায় যদি পার্টিসিপেট না করে প্রতিযোগিতায় না নামি, তাহলে মনে রাখবেন আজকে মসজিদ বিরোধী আইন হয়েছে, মাদ্রাসাকে লুটে লিবার আইন হয়েছে, কালকে নতুন একটা আইন আসতে চলেছে। সে আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোড। শুনেছেন কি জানি না, এটা আরো ভয়ানক। আপনি ভাববেন মসজিদ যদি চলে যায় আবার বানিয়ে নেব, মাদ্রাসা যদি নিয়ে নেয় আবার বানিয়ে নেব, কবরস্থান যদি না দিতে দেয় নিজের জায়গায় দেব। আপনি ভাববেন ঈদগাহ যদি নিয়ে নেয় নিজের জায়গাতে নামাজ পড়বো। কিন্তু ইউনিফর্ম সিভিল কোড এত ভয়ঙ্কর আইন আসছে যেখানে আপনার কোরআনকে ব্যান করে দেবে এরা, যেখানে আপনার নামাজ পড়তে দেবে না। এক দেশ এক আইন হবে। ওই আইনটা কেমন হবে? দেশের মাথায় একজন রাজা বসবে, সে যা বলবে দেশবাসীকে সেটা মানতে হবে। আর ইউনিফর্ম সিভিল কোডে আদিবাসীরাও বিপদে পড়ছে, দলিতরাও বিপদে পড়ছে, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান সমস্ত জাতের মানুষেরা বিপদে পড়ছে। এমনকি যারা গরিব হিন্দু তারাও বিপদে পড়বে। কেন? তারা দাসত্ব প্রথা চালু করার পরিকল্পনা করছে। গরিবদের একটাই রাস্তা থাকবে, দাস দাসী। ভেবে দেখো, যদি আজও তোমরা না বোঝো, হয়তো আমি বুঝাচ্ছি আমার দুশ্মন বেড়েছে, আরো বাড়বে। পুরো পৃথিবী যদি দুশ্মন হয়ে যায়, আল্লাহ রসুলের জন্য পুরো পৃথিবীর দুশ্মনের মোকাবেলায় এক আব্বাস সিদ্দিকীর লড়ার ঈমান ও মন মানসিকতা নিয়েই বাইরে বেরোই আমি। এতে যদি কেউ বলে রেজাল্ট কি, রেজাল্ট সব থেকে বড় রেজাল্ট হলো এটা, আল্লাহর কাছে আমি পিয়ারা হব, আল্লাহ আমার উপরে রাজি হবে। এর থেকে বড় রেজাল্ট আর কি চাই? আমার স্রষ্টা আমার উপরে রাজি হবে, এর থেকে বড় রেজাল্টের কিছু দরকার আছে? আর তাই আপনাদেরকে বলি, এই যে আজকে ইসলামকে টার্গেট করেছে আমার ভারতও, মসজিদ মাদ্রাসাকে টার্গেট করেছে, মুসলমানগুলোকে বিভিন্ন জায়গায় কুপিয়ে কুপিয়ে মারছে, কখনো লাভ জিহাদের নামে, কখনো গোরক্ষা বাহিনী দ্বারা বিভিন্ন ভাবে মুসলমানকে যে কুপিয়ে মারছে, এবং মুসলিম বেটিদের পবিত্র বোরখা পর্দাকে ধরে যে বেইজ্জতি করা হচ্ছে, এটা কিন্তু একদিনের পরিকল্পনা নয়, এটা অনেক দিন ধরে আস্তে আস্তে হচ্ছে। আর এই পরিকল্পনার সব থেকে বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র হলো মুসলিম ছেলেদের ঘরে গান, মেলা, যাত্রা, ফাংশন, এই খেলা মেলার মধ্যে ভুলিয়ে রাখো। এদের কাছে, হাক্কানি উলামাদের কাছে যেতে দিও না। যদিও যায় এদেরকে আটকে দাও, আর যদিও না আটকাতে পারো এদের কাছে উলামাদের আসতে দিও না। যারা এদেরকে নবীর সঙ্গে জুড়তে চায় এদের সঙ্গে জুড়তে এদেরকে দিও না। মনে রাখবেন, আলেম তো হাজারো আছে। এ সমাজে এমনও আলেম ছিল, ব্রিটিশ পিরিয়ডেতে কলেমা প্রচার করার জন্য ব্রিটিশ সরকার তাকে বন্দী করেছিল, বন্দী করে তাকে মৃত্যুদণ্ডের ফাঁসির শাস্তি দিয়েছিল। কালকে ফাঁসি হবে, মন দিয়ে শুনছো তো ভাইরা, কালকে ফাঁসি হবে। আর আজকে আর একজন আলেম এসে জানাকে ফাঁসি দেবে, তিনাকে বলছে কাল তো তোমার ফাঁসি, তা কলেমাটা পড়ে লাও। আল্লাহ পাকের ওই কলেমা প্রচারকারী বান্দা, কলেমা প্রচারের জন্য যাকে ফাঁসি দেওয়া হচ্ছে, সেই বান্দাই আলেমকে দেখে হায়েব হয়ে গেছে। তোমাকে ভয় লাগে না? তুমি থানা জেলের মধ্যে এসে আমাকে কলেমা পড়াচ্ছ, আমার ফাঁসি হচ্ছে, আমাকে ধরেছে কারণ কি? আমি কলেমার প্রচার করছি বলে। তা তুমি যে কলেমার প্রচার করছো, তোমাকেও তো ব্রিটিশ গভর্নমেন্ট জুলুম করবে। তখন সেই আলেম বলেছিল, সেই আলেম তখন বলেছিল, শুনছেন আপনারা, ইতিহাস তো পড়েন, একটু বলছি শোনেন।
সেই আলেম তখন বলেছিল, এই মৌলানার নাম কি? কুতুব শহীদ। মৌলানা সাহেবের নাম কি? কুতুব শহীদ রহমাহুল্লাহ। তিনাকে ব্রিটিশ ধরেছিল কেন? তিনি কলেমার প্রচার করে। আর ওনাকে ব্রিটিশ জেলের মধ্যে কলেমা পড়াতে এসছে আর একজন আলেম। সেই আলেমকে কুতুব শহীদ হুজুর জিজ্ঞেস করছে, আরে তুমি আমাকে কলেমা পড়াতে আসছো, আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে কলেমার প্রচারের জন্য, তা তোমাকে কি সরকার ধরবে না? তখন ওই কুতুব শহীদকে ওই আলেম বলেছিল, এ কুতুব শহীদ শোনো, কুতুব সাহেব আমাকে তো ইংরেজ সরকার মাইনে দিয়ে পুষে রেখেছে। কি বুঝলেন? তাহলে এই সমাজে একদল আলেম ইসলামের প্রচারের জন্য জালিম অত্যাচারী শাসকদের জুলুমের শিকার হয়, আবার একদল আলেমকে জালিম শাসকরা ইনভাইট করে এক স্টেজে বসে হই হই করে। এটা ভাবতে হবে ইতিহাস, এটা ইতিহাস ভাবতে হবে। যদি না বোঝো যুবক, চোখ দিয়ে খুন বেরোবে। গত 2-3 বছর আগে কি বলে, গত 1 বছর 8 মাস আগে বলেছিলাম, 3 বছর সময় দিয়েছিলাম পরিবর্তন হন, নাই চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। তার মধ্যে 1 বছর 8 মাস চলে গেছে, আর বাকি আছে মাত্র 1 বছর 4 মাস। তার মধ্যে আইন বেরিয়ে গেল কি, মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলমানদের 29 লক্ষ বিঘে জায়গাকে লুটে লাও, যার মূল্য কয়েক লক্ষ কোটি টাকা। যদি ভাগ করে দেওয়া হয় প্রত্যেকটা মুসলমান কোটিপতি হয়ে যাবে। শুনছেন? কিন্তু আমাদের সেদিকে তো খেয়াল নাই। আমাদের খেয়াল আছে ফ্রি বিরিয়ানি কোথা পাওয়া যায়, আমাদের খেয়াল আছে কোথায় 200, 500, 1000 ভাতা পাওয়া যায়, আমাদের খেয়াল আছে কোথায় 2500, 3000 পাওয়া যায়। সম্মানের সাথে বলছি, ভুল হতেই পারে মানুষের, পরিবর্তন হন। আমি ইমাম হুজুরদের বলছি, যদি পরিবর্তন হতে পারেন, যে রাস্তা দেখাচ্ছি যদি সংগঠিতভাবে একসাথে আগাতে পারি, ইমামদের কম করে 20,000 টাকা মাইনে দেওয়া যেতে পারে। এত টাকা আমাদের আছে। কত টাকা মাইনে? মাইনে আর ভাতা কিছু বোঝেন? ভাতা কাকে বলে আর মাইনে কাকে বলে? মাইনে হলো সম্মান, তার অধিকার। মাইনে কি? সম্মান, তার অধিকার। ভাতা হলো আমার দলদাস হইছিস তাই গোলামিলে। কিছু বুঝে আসছে? আমি তো ছোটখাটো মৌলানা, বেশি ফতোয়া সমাজে চলে না, কেন অনেক বড় বড় হুজুর, বড় বড় মুফতি, বড় বড় মৌলানা সমাজে রয়েছে, তো অনেক আবার ফতোয়া উল্টো দেবে। তবে মনে রাখবেন যুব সমাজ, আগামী দিন যদি পরিবর্তন না হও, এটাও আজকে বলে যাচ্ছি, যেটা মায়ানমারে ঘটেছে, চোখের সামনে বাপকে বেঁধে বেটির ইজ্জত লুটেছে, চোখের সামনে স্বামীকে বেঁধে স্ত্রীর ইজ্জত লুটেছে, চোখের সামনে ভাইকে বেঁধে বোনের ইজ্জত লুটেছে। নীরবে দেখা ছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না, থাকবে না। এখনো সময় আছে, জুলুম বন্ধ করো, ন্যায়ের পক্ষে সংগঠিত হও। আল্লাহ নবী বললেন, অধিকারকে পাইয়ে নাও, অধিকারকে ছিনিয়ে নেবার কথা রাসূলুল্লাহ বলেছে। যে অধিকারকে ছিনিয়ে নেবে সে রাসূলুল্লাহর হুকুমকে মান্যতা দিল, আর নিজের অধিকারকে ছেড়ে দিয়ে গোলামীর জিন্দেগি যে নেবে তার উপরে আল্লাহ পাকে কখনো সাহায্য আসে না। এ যুবকেরা মনে রাখবেন, কোনো জিনিসই সহজে হয় না গো। এই যে আপনারা জমিতে চাষ করেন, এমনি এমনি ফসলটা হয় না। এই যে আপনারা কলকারখানায় কাজ করেন বা লেবারি করেন, দিন মজুরি করেন, কোনোটাই সহজে হয় না গো। তাহলে দুনিয়ার সামান্য পেটের জন্য যদি সহজে না হয়, তাহলে এই দুনিয়ার জুলুমকে বন্ধ করবে, এই দুনিয়ার অত্যাচারকে বন্ধ করবে, এই দুনিয়ার সন্ত্রাসীকে বন্ধ করবে। এটা সহজে হয় না গো। এবং আল্লাহর
জান্নাতে যাবেন, এটা সহজে হয় না। আজ আমরা ইসলামকে মসজিদ মাদ্রাসার মধ্যে বেঁধে দিলাম। এটা বেঁধে দিল কারা? একদল মুনাফিক আলেম উলামা দাবিদারেরা। কারণ এদেরকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, যারা সমাজের কাছে শুধু নামাজ রোজা দাড়ি টুপি এই পর্দা পুশিদা এই নিয়েই শুধু বছর বছর ওয়াজ করে, কিন্তু একবার এরা সমাজকে শোনায়নি যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম, এই জমিনকে সন্ত্রাস মুক্ত করার নাম হলো ইসলাম, এই জমিনে খোদার তোর মুখে খাবার দিবার নাম হলো ইসলাম, এই জমিনে অন্যায় অত্যাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলা, এটা হলো সব থেকে বড় জিহাদ। এটা কেউ শোনায়নি, এটা কেউ শোনায়নি যে নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, এই জুলুম মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, খুন মুক্ত সমাজ তৈরি করার নাম ইসলাম। এটা কেউ প্রচার করে রে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী মেরাজ থেকে নামাজ এনেছে, নবী মেরাজে গেছে নবুয়াত ঘোষণার 11 বছর পর। এই 11টা বছর নবী তাহলে কি করেছিল? এই 11টা বছর ধরে নবী পৃথিবীর অত্যাচারী শাসকদের হাত থেকে আল্লাহর সৃষ্টি মানুষগুলোকে আজাদ করার জন্য সংগ্রাম করেছে। শুনছেন তো নাকি? সেটা পারস্য হোক, রোম হোক, আর আবু জেল উতবা সাইব আবুল আহাব হোক, আল্লাহ নবী এই জমিনের উপরে তৎকালীন সময় যত অত্যাচারী শাসক ছিল তাদেরকে রাসূল চিঠি করেছে, মানুষের উপরে জুলুম বন্ধ করো। আল্লাহ নবী গরিবদের পক্ষে আওয়াজ তুলেছে, বিধবার পক্ষে আওয়াজ তুলেছে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী নারীদের পক্ষে আওয়াজ তুলেছে। কিন্তু দুঃখের বিষয়, আজ পুরো পৃথিবী জুড়ে রাসূলুল্লাহর এই মানবতার ধর্ম, ইনসাফের ধর্ম, ইনসানিয়তের ধর্ম, গরিবের অধিকারের ধর্ম, বিধবার মর্যাদার ধর্ম, এতিমের অধিকারের ধর্ম, জুলুমকে বন্ধ করার ধর্ম, নেশা মুক্ত সমাজ গড়ার ধর্ম, ইসলামের বিরুদ্ধে আজকে পুরো মিডিয়া, পুরো বিশ্বের একদল জালিম মানুষ উঠে পড়ে লেগেছে। কারণ কি? কারণ হলো আমাদের মধ্যে মুনাফিক আলেম উলামা, এদের দোষ। শুনছেন না? শোনেন। আমরা শুধু মোল্লা পাড়ায় গিয়ে মুসলমানদের কাছে বসে বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জান্নাত যাবে। জান্নাত যেন মৌলভী সাহেবের বাপে জান্নাত যাবে। হ্যাঁ, ইমাম হোসেন নামাজ পড়ে না? যদি নামাজ পড়েছিল জান্নাত যাবে তো কারবালায় গেছিল কেন? এজিদের বিরোধী করেছিল কেন? শুনছেন না? শোনেন না? আমার কথা বুঝছেন তো নাকি? এ যুবক, মন দিয়ে শোনো, ঘরে যাবে, সূর্য আজ ডুবছে, তুমিও ঘুমোবে, কাল সূর্য উঠবে, তুমি উঠবে, আমি উঠবো, কোনো গ্যারান্টি নেই। জবাব আল্লাহর কাছে দিতে হবে সবাইকে। আমাদেরকে সৃষ্টিকর্তা দুটো হাত দিয়েছে এমনি এমনি নয়, দুটো পা দিয়েছে এমনি এমনি নয়, দুটো চোখ দিয়েছে এমনি এমনি নয়, দুটো কি বলে কিডনি দিয়েছে এমনি এমনি নয়। আল্লাহ আমাদেরকে এমনি এমনি বানাইনি, আমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। দুনিয়ায় যেমন কোনো স্বৈরাচারী নেতা কাউকে কোনো পদ দিলে এমনি এমনি দেয়নি, এলাকার সমস্ত পয়সাগুলো তুলে আমার কাছে পাঠা, এই জন্য পদ দেয়। ঠিক না বেটি? কেউ তুলে না দিতে পারলে তাকে ল্যাং মেরে দাও, অন্যজনকে দাও। কি সে যদি জুলুমের জন্য পদ কেড়ে নিতে পারে, ল্যাং মেরে সরিয়ে দিতে পারে, বা দীর্ঘদিন তার জন্যই কাজ করলে পরবর্তীতে দেখা যাবে তুমি হয়তো একটু বুড়ো গরু টাইপের হয়ে গেছো। মুসলমান তেমনি দুধেল গায় নাকি? বুড়ো গরু টাইপের হয়ে গেছো, তোমাকে সরিয়ে দিয়ে একটা বলদকে সামনে নিয়ে আসবে, তোমার নামে কেস হয়ে যাবে। শুনছেন তো নাকি? ঘটছে না? ঘটেনি? দুনিয়ায় যদি এটা হতে পারে, আমার আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে এমনি এমনি। হ্যাঁ, কাজ দেয়নি। দুটো কাজ। প্রথম কাজ হলো নিজেকে অন্যায় করো না, আর অন্যায়কে মিটাও। এবারে প্রশ্ন, আল্লাহ অন্যায় বিরুদ্ধে যেতে গেলে তো জেল হবে, তুই আমায় ভালোবাসিস, আমার জন্য জেলে যাবি তো কি হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
নমরুদ আগুনে ফেলেছিল না ফেলেনি? ভাই এই মাহফিলে ওয়াজ করার জায়গা নয় এটা। কেন পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো, সবার মন চঞ্চল, পায়ে কখনো পোকা ঘুরছে, কখনো কাদা নরম এক পাশ থেকে আর এক পাশে সরে যাচ্ছে। ও ভাবলো কিছু ঢুকে গেল না রে বাবা, দেখছে সরসর করছে, কথা বুঝে আসছে। এই পরিস্থিতিতে ওয়াজ করার ব্যাপার নেই, কিন্তু তারপরেও এসেছি যখন বলা আমারও দায়িত্ব আছে না? হক কথা যদি না বলি আল্লাহ আমাকেও ধরবে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কি মাস চলছে? আরে আরবি বলো, এলাকা থেকে যাইনে। জিলহজ মাস চলছে, জিলহজ। জিলহজের দুটো জিনিস আছে, একটা হলো হজ আর একটা হলো কুরবানি। আর এই দুটোই হলো ইব্রাহিম নবীর স্মৃতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী 4500 বছর আগে এসেছিলেন। ইব্রাহিম নবী যখন আসেন, ওই সময় পৃথিবীর একটা রাজা ছিল, নাম তার নমরুদ। এত বড় শয়তান, এত বড় জালিম, এত বড় অত্যাচারী, এত বড় খুনি, এত বড় চরিত্রহীন, এত বড় সমাজ বিরোধী, এত বড় সন্ত্রাস, যার ইতিহাস বললে ভয় লাগে যে এত বড় আতঙ্ক ছিল। সেই নমরুদ, তার অন্যায়ের বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলেছে, তার জুলুমের বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলেছে। আর তুমি তোমার পাড়ার চারানার নেতার বিরুদ্ধে কথা বলতে পারছো না? শুনছেন না শুনেননি? তোমার আমার বাপ তো ইব্রাহিম নবী, জানেন তো নাকি? তোমার আমার পাড়ায় যদি কেউ জালিম নেতা থাকে, ভালো নেতা হলে তার বিরোধী করার অন্যায় হবে, তাকে ওজন সাপোর্ট করা দরকার। যদি কেউ ভালো হয়, সৎ হয়, ভদ্র হয়, নম্র হয়, গরীব দরদি হয়, তার জন্য আল্লাহ পাক বলছে আরশের ছায়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন কি? কথায় আবার অসুবিধা হচ্ছে নাকি? কেন অনেকে আবার বলে, অনেক বলতে মুনাফেক গুণই বলে, কি বলে? হুজুরের ছেলে জলসা এসে রাজনীতির কথা বলবে কেন? শুনছেন না শোনেননি? রাজনীতি কোরআনে আছে তাই বলি, রাজনীতি রসুল পাক করেছেন তাই বলি। শুনছেন তো নাকি? আবার এ কথা যখন বলবো তখন আবার বলবে রসুল তো খেলাফত করেছে। খেলাফত? আরে মূর্খ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক রাষ্ট্রে কিভাবে রাজনীতি করতে হয় ওটাও যেমন শিখিয়েছে, সর্বধর্মের মানুষকে কিভাবে রাজনীতি করতে হয় ওটাও আমার রসুল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিফে গেল, যেটা মদিনা শরীফ আমরা বলি, এখন নাম হয়েছে, ওই ইয়াসরিফ এত ভয়ঙ্কর ছিল, সেখানে নিজেরা প্রত্যেকে অস্ত্র ছাড়া থাকতো না। কেন? একে অপরকে সর্বসময় কাটাকাটি করত। তাদের মধ্যে বহুত দল, বহুত গোষ্ঠী ছিল, একে অপরকে মারত। আল্লাহ নবী তাদের কাছে গেলেন, তাদের প্রত্যেকের লিডারদের ঘাড়ে বুঝিয়ে 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 আল্লাহ নবী তাদেরকে বুঝালেন যে অস্ত্র যদি নিজেরাই মারপিট করে মারো তাহলে তোমরা কি করে বিকাশ হবে, কি করে উন্নতি হবে। কেন? মদিনা ছিল সব থেকে পিছিয়ে পড়া জায়গা, সব থেকে গরিব জায়গা, সর্বদিক দিয়ে পিছিয়ে ছিল মদিনা শরীফ, তখন নাম ছিল ইয়াসরিফ। আল্লাহ নবী তাদেরকে নানান দিক দিয়ে বুঝালেন। একটা দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝালেন যে দেখো, বিদেশে তোমরা সমস্ত কিছু বিজনেস বলো, অর্থনীতি বলো, সমাজনীতি বলো, রাজনীতি বলো, সবটা করতে গেলে নিজেদের ঘরেও রাজ পাওয়ার তৈরি করতে হবে। শুনছেন আমার কথা? হ্যাঁ, আমার ওয়াজ রেকর্ড হয়। কোন মুফতি মৌলানা নেতাদের দালালি খাওয়া কেউ যদি থাকে আমার সঙ্গে ডিবেটে বসুক। জাব্বার সিদ্দিক কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ও মুসলমান নয়, প্রমাণ করে উঠবো ইনশাআল্লাহ। এ জাতিকে শেষ করেছে আমাদের একদল মুনাফিক উলামারা, এ জাতিকে শেষ করেছে। শুধু গলা লম্বা করে বলবে রাজনীতি করি না, আর অথচ নেতাদের সঙ্গে শুধু ঘুরঘুর করে। হ্যাঁ, তোমাদের সব থেকে বড় ক্ষতি করেছে। আজকে গণহত্যা করা হচ্ছে মুসলমানদের ঘরে, গণহত্যা করা হচ্ছে। আমরা যদি পশ্চিম বাংলায় 30% বাইরে হই, আমরা জেলে আছি 55%। তাহলে এই যে হাজার হাজার মুসলমানের ঘরের ছেলেকে মিথ্যা গেজার মামলায় ভরে দিয়েছে, কত হাজার হাজার পরিবার শেষ হয়ে গেছে জানো? একটা পরিবারে একটাই ছেলে। কটা ছেলে? একটাই ছেলে।
বাইরে কাজ করে, গত 8-10 দিন আগে তাকে মারতে মারতে মেরে ফেললো। কেন? মুসলমান। রাজ্যে কাজ নেই, বাইরে গেছে, সে মরে গেল। সে তো মরে গেল, তার বাপ, তার পরিবার, তার স্ত্রী, তার বাচ্চার লাইফটা কি হলো? সেটাও তো শেষ। তাহলে এই বাংলাতে এরকম 55% মুসলমানের ঘরের ছেলে জেলে আছে। কি জন্যে? গেঁজার কেসে। আরে যার ধর্মের আইন হলো গেঁজা হারাম, আর তারা শুধু গেঁজার ব্যবসা করে। হ্যাঁ, শুনছেন না শোনেন নে? এই বাংলায় যদি গেঁজার ব্যবসা হয়, মনে রাখবেন এই গেঁজার ব্যবসা সম্ভব, সরকার সাথ দিচ্ছে। তাই সরকার যদি সাথ না দেয় গেঁজার ব্যবসা হতে পারে না, পারে না, পারে না, পারে না। সরকার ভাগলাই আর গেঁজার ব্যবসা করায় প্রশাসনের মাধ্যম দিয়ে। শুনছেন না শোনেন না? আমি ওপেন বলে যাচ্ছি, শুনছেন না শোনেন নে? কেন? প্রশাসনকে যদি সরকার চাপ দেয় যে গেঁজা কোনোভাবে আমার বাংলা বা আমার দেশে চলবে না, সে সেন্টার হোক আর রাজ্য, পুরো গেঁজার গোষ্ঠী সমেত ভারত থেকে বেরিয়ে চলে যাবে, কোনো ব্যবসাই থাকবে না। কিন্তু না, এদেরকে না দিয়ে একটা দুটো কেউ করে, সেটা আলাদা কথা, সহযোগিতা ছাড়া হতে পারে না। সে জায়গায় মুসলমান এত গেঁজার কেসে ঢুকছে কেন? শুধুমাত্র ফাঁসানো হচ্ছে। কেন ফাঁসানো হচ্ছে? মুসলিম যুবককে মেরুদণ্ড ভেঙে দাও, 7 বছর 8 বছর ধরে ভরে রেখে দাও। শুনছেন না শোনেন? ভরে রেখে দাও। ভরে যখন চলে যাবে, তাদের বাচ্চাগুলো, তাদের মা বাপগুলো সব শেষ হয়ে যাবে। যা, তোর ফোন কাদায় চলে গেল রে, যা যা, গেছে, একটা নতুন কিনে নিবি, আবার কি আছে? আর নাই তো পুরাতনটা ছাড়ছিলিস নি। শুনছেন তো নাকি? আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে? আমি আপনাদের দুশ্মনী করছি তো নাকি? মুসলিম জাতির আমি দুশ্মন তো নাকি? নাই, মুসলমান 55% জেলে, আর আমার কেন কষ্ট হচ্ছে? আমি দুশ্মন তো? তাই ভাবো, ভাবো, খুব সাবধান হও। মনে রাখবে, এটা পরিকল্পনা চলছে মুসলমানদের ঘরে। এই রিসেন্ট দেখলেন না, ওই ব্যারাকপুরের ওখানে একটা ভাঁড় বেরিয়েছে। ব্যারাকপুরের ওখানে কখন রাত্রিরে ঘুমিয়ে শুনছি এ দলে, পরের দিন ঘুমিয়ে শুনছি ও দলে। কখন যে কুদলে থাকে ও ভাঁড়কে বোঝা মুশকিল। ও এখন নতুন করে বলছে কি, মুসলমানদেরকে হাতে মেরো না, ভাতে মারো। ওদের দোকানে খাবে না, ওদের দোকানে নেবে না, ওদেরকে কাজে নেবে না। এটা কি সংবিধান বিরোধী কথা না সংবিধানের পক্ষে কথা? এই ওকে ধরবে, ওকে ধরবে না, নওশাদকে 42 দিন ধরে রাখবে। কেন? এরা সব ভাই বোন। রসুন দেখেছেন? রসুন, এই রসুন দেখেন না? রসুনের মাথা কোনো দেখবেন কম বেশি থাকে, ছোট বড়, আর পিছনটা দেখবেন সব এক। এদের কালার আলাদা, জার্সি আলাদা, নাম আলাদা। এদের সবার টিকি বাঁধা আছে নাগপুরে। শুনছেন? আর যে কটা মুসলমান এদের সঙ্গে আছে, ওই মুসলমান যতক্ষণ এদের দালালি করবে ততক্ষণ থাকবে। যেই দালালি করতে পারবে না, অমনি কথা শুনছেন? হযরতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম জালিম নমরুদের বিরোধী করার জন্য, তার অত্যাচার জুলুমের বিরোধী করার জন্য হযরতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল আগুন তৈরি করেছে। ওই আগুনে নমরুদ ইব্রাহিম নবীকে ফেলে দিবার জন্য চরকি নিয়ে এসেছে। কেননা আগুনের কাছে যেতে পারছে না, তো গরম, তাপে সহ্য করতে পারছে না। আমি নিজের চোখে এলাকাটা দেখে এসেছি। নমরুদ এত আগুন তৈরি করেছিল এই বিশাল মাঠের মতো এলাকা নিয়ে। এই যে বিশাল মাঠ দেখছেন, এই বিশাল এলাকা, এত বড় এলাকায় আগুন জ্বলছে। কয়েক মাস ধরে আগুনটা জ্বালিয়েছে, তাই কাছে যেতে পারছে না। অপরাধ কি আব্বা জানেন? হক কথা বলেছে। ওই সময়তে কি করে ফেলবো, চরকি নিয়ে এসেছে দূর থেকে, যাতে করে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া যায় ইব্রাহিম নবীকে। আমাদের আব্বা জান হয়, বাপের ছেলে আমরা। এ নওজওয়ানেরা,